ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি ভাই। ভাই আজকে আপনার বাড়ির সামনে এই যে হাজারো লোকদের নিয়ে একটি খাবারের আয়োজন করেছে, আসলে কি উদ্যোগে এটা করেছে? এটাই এলাকার লোকজনের আনন্দ, একটা মানে এই মুহূর্তে যে ফাইনাল খেলা আজকে সবাই দেখবো, এই জন্য এটা খাওয়ার আয়োজন করছি। সবাই মিলে এটা আনন্দ ভোগ করতেছি আচ্ছা, এবং এলাকার সব এই না এলাকার ছেলেপেলেরা সবাই এটা খুব আনন্দ লাগতেছে আর কি। আচ্ছা। মানে সবাই আমি কোনটার আনন্দই আপনি খুশি? আমার আনন্দ, আমি কোনো খেলা দেখি না, এই খেলা দেখতেছি। ফাইনাল খেলাটা লোকজনে ধরছে যে আচ্ছা, ভাই আচ্ছা। আপনি এই খেলাটা দেখবেন, আজকে ফাইনাল খেলা। আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে, কোন দল জিতবে বলে আপনার মনে হচ্ছে? আমি দল বল বুঝি না, আমি মেসির সাপোর্ট। আচ্ছা, আচ্ছা। আমি দল বুঝি না, আর্জেন্টিনার ব্রাজিলিয়ানা বুঝি না, শুধু আমি জানি মেসির ভক্ত। মেসির ভক্ত। মেসি আপনি আশাবাদী যে মেসি মেসি ভালো জিতবে, খেলবে, ভালো খেলবে বিজয়ী হবে। ইনশাল্লাহ। হ্যাঁ, ও খেলেই, ও সবসময় আমার ছেলে যেমন ও এই নাইমারি ছিল, ও এই আধা ঘন্টা বাকি আছে, কয়, আব্বা গোল দুইটা ফাল পারতেছে। আমি ফাল পারিস না, 15 মিনিটে 3টা গোল দিল। ঠিকই 15 মিনিটে 3টা গোল দিল। ইয়ের সাথে যে ধন্যবাদ ভাই আপনাকে যে এত সুন্দর এলাকার মহল্লার যারা যুব সমাজ আছে, যুব সমাজ মুরব্বী আছে, সবাইকে নিয়ে একত্রিত হয়ে সবার মাঝে একটি আনন্দ দিয়েছেন কিংবা বিনোদন দেওয়ার চেষ্টা করছেন। এমন উদ্যোগটি আসলে সবার পক্ষ থেকে নেওয়া উচিত। হ্যাঁ, রাইট রাইট রাইট, সবাই নেওয়া উচিত, কিন্তু সবাই অনেকে আগে আসে না। যদি দেখা যায় যে এক দল আপনি পছন্দ করেন, আপনি এক দলের সাপোর্টার, আমি হেরে গেলাম, আপনি হেরে গেলেন, তখন যে মারামারি কিংবা না, গ্যাঞ্জাম এটা হয়, এই এটা ভয়টা, নিয়ে কিছু এই বলেন। ভয়টা লাগতেছে আমার যে এগুলো হয় নাকি। তারপরে আসি আমরা এখানে, এই খেলাটা মানে সম্পূর্ণ আর কি দেখুন কিংবা যারা এই ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। বাংলাদেশের না, এদের বিভিন্ন আমরা জায়গায়, প্রতিহত করে ধরে ডাং আছে, এরা এখানে করতে দিব না। সোজা কথা বইলা দিছি, খাইবা, খেলা দেখবা চুপচাপ, হ্যাঁ আনন্দ করবা, সমস্যা নাই, কিন্তু উচ্ছৃঙ্খল করলে ধরে আলাই দিম। সোজা কথা, একটারও যাবে দিম না একবারের থেকে। প্রস্তুত বাহিনী আমার প্রস্তুত আছে ইনশাল্লাহ। একটারও যাবে দিন, উচ্ছৃঙ্খল করবো, একটারও যাবে দিম না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন রাহমাতুল্লাহি আপনি? ওয়া বারাকাতুহু। এই আলহামদুলিল্লাহ। যে আজকে যে মহতী আয়োজন করেছে রমেশ ভাই সবাইকে নিয়ে একটি বিনোদন কিংবা আনন্দ দেওয়ার জন্য, এটা কতটুকু ফলপ্রসূ ভালো মনে করেন কিংবা এটা পজিটিভ নেগেটিভ? এটা পজিটিভ নেগেটিভ মানে দুইটাকে আমি একত্র করেই বলবো, যেখানে পজিটিভও নাই নেগেটিভও নাই, সবাই আমরা সমান। এবং রমেশ ভাইয়ের একটা উদ্যোগে আজকে যে এই মুহূর্তে অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে, শত শত লোক এখানে আসছে, কিছু খাবার খাইছে, আনন্দ ভোগ করছে, এটি আমাদের আনন্দ। এই আনন্দ নিয়ে আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি এবং আগামী দিনের প্রত্যাশা আমাদের এইটা, আমরা যেন মাঝে মধ্যে এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা একটা আনন্দ অনুভব করি। হ্যাঁ, আর খেলা মূলত আমি খুব একটা দেখি না, তারপরেও আজকে এখানে এই পর্যন্ত জেগে আসছি। খেলাটা আরম্ভ হলেই হয়তো আমি চলে যাব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, সুশৃঙ্খলভাবে বসে এখানে তারা একটু সময় দিচ্ছে, কিছু খাবার খাচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ কাকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই সাভার পৌরসভার সবুজবাগ এলাকায় রমেশ ভাইয়ের উদ্যোগে এভাবে প্রতিটি খেলাতেই রাতে কিংবা গভীর রাতে কিংবা ভোরবেলায় খাবারের আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেয়ারে বসে বসে যারা ফুটবল প্রেমী আছে তারা সবাই এই বিনোদন উপভোগ করছে। হাজারো দর্শক এখানে খেলা দেখবে বড় পর্দায়। এই যে রাস্তার উপরে কিছুক্ষণ পরে এখানে বড় পর্দা টাঙানো হবে, এই বড় পর্দার মাঝেই এই খেলা অনুষ্ঠিত হবে। যারা আজকের এই ভিডিওটি দেখবেন সবাই কমেন্ট করবেন যে আমাদের এই মহতী উদ্যোগ কিংবা এই যে বিনোদনমূলক একটি উদ্যোগ, এই উদ্যোগটি কেমন লেগেছে। আসলে অনেক জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে কিংবা আমরা দেখেছি, কিন্তু আমাদের এখানে প্রতিদিন এমন আয়োজন হয়, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা, মারামারি কিংবা কোনো রকম একজন আরেকজনের প্রতি হিংসা প্রতিবাদ সেই জিনিসগুলো হয়নি কখনো, এবং আশা করি আজকের এই ফাইনাল খেলায়ও এই জিনিসটা হবে না। যারা ভালো খেলবে তারাই বিজয়ী হবে, এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী 4 বছর পরে ইনশাল্লাহ বিশ্বকাপ ময়দানে। সবাই ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।